সরকার ফিলিস্তিনের পক্ষ হয়ে বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা করতে পারে। চাই সরকার বাহাদুর শুধু মুখে মুখে বলবে আর ইসরায়েলের পণ্য বাজেয়াপ্ত করবে না, আমরা ধরে নেব সরকারও ইসরায়েলের পক্ষে। আমেরিকার মেন উদ্দেশ্য হলো ইসরায়েলকে দিয়ে সারা বিশ্বের মুসলমানদেরকে তারা অপমানিত করবে, লাঞ্ছিত করবে, বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করে রাখবে। ঠিক না ঠিক বলেন? সুতরাং আমরা ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছে, আমরা তার অবস্থা দেখছি। বর্তমান সরকারও ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে। যদি সত্যিকার অর্থে ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান সরকার কথা বলেই থাকে, আমাদের দাবি থাকবে সরকার ফিলিস্তিনের পক্ষ হয়ে বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা করতে পারে। ঠিক না বেঠে? সরকার ইচ্ছা করলে যদি ইসরায়েলের বিরুদ্ধে থাকে, ইসরায়েলের পণ্য বাজেয়াপ্ত করতে হবে, ইসরায়েলের পণ্য বাংলাদেশে চলবে না। এই পরিকল্পনা সরকার সংসদে পাস করতে পারে, মন্ত্রী পরিষদে পাস করতে পারে। ঠিক না ঠিক বলেন? যদি আমরা দেখতে চাই সরকার বাহাদুর শুধু মুখে মুখে বলবে আর ইসরায়েলের পণ্য বাজেয়াপ্ত করবে না, আমরা ধরে নেব সরকারও ইসরায়েলের পক্ষে। মুখে মুখে কথা বলবে, মুসলমানদেরকে ধোঁকা দেবে, এটা কোনোদিন বাংলাদেশের মুসলমান মেনে নেবে না। আমরা দেখে আসছি কয়েকদিন আগে 300 ইমামকে এই রাষ্ট্র ইসরায়েল রাতের অন্ধকারে হত্যা করেছে। ঠিক না ঠিক বলেন? হাজার হাজার মসজিদকে গুড়িয়ে দিয়েছে, হাজার হাজার হাসপাতালকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, হাজার হাজার মুসলমানকে শহীদ করেছে। ইসরায়েলের এই ফিলিস্তিনের শিশুদের কান্না আল্লাহ পাকের আকাশ বাতাস ভারী হয়ে আছে। মুসলমান রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকার যদি এর বিরুদ্ধে কঠিন অবস্থান না নেয়, এই ইসরায়েল এই ফিলিস্তিনের শিশুদের কান্নায় যে আকাশ বাতাস ভারী হয়ে আছে, এর বদুয়ায় বাংলাদেশ সরকারের এই তখ্ত তছনছ হয়ে যাবে, ক্ষমতা দলিত হয়ে যাবে ইনশাআল্লাহ।